এইচটিএমএল এর টেবিলের ব্যবহার যেটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, অর্থাৎ সব পরীক্ষায় তোমাদের এসে থাকে। এই পরীক্ষায়ও আসবে, বোর্ড পরীক্ষা সহ সব পরীক্ষায় একটা টেবিল থেকে প্রশ্ন হয়। তো আমরা যখনই কোনো স্টুডেন্টদের ইনফরমেশন দেখাইতে চাই, তারপরে রেজাল্ট শিট তৈরি করতে চাই, রুটিন তৈরি করতে চাই, তখন আমাদের এই ধরনের টেবিল প্রয়োজন হয়। তো সেই জায়গা থেকে আজকে আমরা টেবিলটা ক্লিয়ার করব। একদম টেবিলের বেসিক থেকে নিয়ে যা কিছু আছে সব কমপ্লিট করব। তোমরা ক্লাসটা সম্পূর্ণ যদি দেখো, ইনশাল্লাহ টেবিল নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো চলো শুরু করি। টেবিলের মধ্যে দেখো, এই বরাবর যে লাইন গুলা আছে এইগুলাকে বলা হয় টেবিল রো। তাহলে আমাদের এই টেবিলের রো আছে কয়টা? টেবিল রো, সংক্ষেপে টিআর বলা হয়, টেবিল রো। তাহলে এই টেবিলের মধ্যে আমার 4টা রো আছে। 4টা রো এর জন্য 4টা টেবিল রো ট্যাগ লাগবে। আচ্ছা, প্রথম রোয়ে যেই দুইটা মান আছে এগুলা হচ্ছে এই ডেটা গুলার হেডলাইন, এই জন্য এগুলা হচ্ছে টিএইচ। আর এই জায়গাতে বাকিগুলা হচ্ছে ডেটা। তাহলে আমার এই টেবিলের বাকিগুলা হচ্ছে ডেটা, তাহলে এই জায়গায় আছে টেবিল ডেটা। তাহলে এই টেবিলটার মধ্যে যদি আমরা দেখি, এই টেবিলের মধ্যে রো আছে 4টা। প্রথম রোতে 2টা টেবিল হেডিং আছে, দ্বিতীয় রোতে 2টা টেবিল ডেটা, তারপরে 2টা টেবিল ডেটা, তারপরে 2টা টেবিল ডেটা, এইভাবে টেবিল ডেটা আছে কতগুলা। আচ্ছা, আর টেবিল তৈরি করার জন্য একদম বেসিক একটা ট্যাগ লাগে, ওই ট্যাগটা হচ্ছে টেবিল ট্যাগ। টেবিল ট্যাগটা পরে আবার ক্লোজ করতে হয়। এই, আর টেবিল ট্যাগের ভিতর 2টা এট্রিবিউট দিতে হয়, একটা হচ্ছে বর্ডার, যেটার ভ্যালু সাধারণত 1 হয়, আর একটা ভ্যালু দিতে হয় সেল স্পেসিং, যেটার ভ্যালু হয় 0। তাহলে এই কয়েকটা জিনিস আমরা যদি বুঝতে পারি তাহলেই টেবিল এখনই তৈরি করতে পারবো। তাহলে টেবিলের ভিতর আমাদের প্রথমত কি থাকে? প্রত্যেকটা লাইন হচ্ছে একটা রো। এক একটা রো কে আমরা কি বলি? টেবিল রো। তাহলে এখানে টেবিল রো কয়টা আছে? 1, 2, 3, 4টা। তাহলে এই টেবিলটা তৈরি করতে গেলে আমার টেবিল রো লাগবে 4টা। আচ্ছা, প্রথম টেবিল রো এর ভিতরে কি আছে? 2টা হেডলাইন, এই জন্য এটাকে হচ্ছে টিএইচ টিএস। আর বাকি প্রত্যেকটা রোতে যে মানগুলো আছে এগুলো হচ্ছে টেবিলের ডেটা। আচ্ছা, তো সাধারণত কোন একটা টেবিলের প্রথম রোতে হেডলাইন থাকে, টেবিল লিস্ট, টেবিল হেডিং, আর হচ্ছে বাকি যতগুলা মান থাকে এগুলা টেবিল ডেটা হয়ে থাকে। আর আর টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ লাগে। আচ্ছা, তাহলে আমরা এখন এই টেবিলটা তৈরি করব, চলো শুরু করি। তাহলে আমাদের অবভিয়াসলি এইচটিএমএল ট্যাগ লাগবে, তারপরে লাগবে বডি। টেবিল ট্যাগের ভিতর দিতে হবে বর্ডার 1। আচ্ছা, আমার এখানে জায়গা নেই তাই নিচে লিখতেছি, তোমরা পাশে লিখলেও হবে। তারপরে দেব সেল স্পেসিং 0, এইটুক দিব। আমি 2 লাইনে লিখলাম, তোমাদের খাতায় জায়গা থাকবে, তোমরা এটা 1 লাইনে লিখবা। আচ্ছা, তারপরে আমার কি লিখতে হবে? টেবিল রো। তাহলে টেবিল রো দিলাম আমি, টেবিল রো। তাহলে প্রথম টেবিল রো এর ভিতরে হেডলাইন আছে 2টা, তাহলে টেবিল হেডিং, টেবিল হেডিং, তারপরে টেবিল রো ক্লোজ। টেবিল হেডিং 2টা কি আছে? নেম আর রোল। এই যে দিলাম আমরা নেম আর হচ্ছে রোল। নেম লেখার পরে টেবিল হেডিং ক্লোজ, রোলটাকেও আবার আবার ক্লোজ করতে হবে। তাহলে দেখো, আমরা টেবিল লেখার জন্য প্রথম টেবিল ট্যাগ লিখলাম, বর্ডার 1, সেল স্পেসিং 0 দিলাম। তারপর হচ্ছে এই টেবিল ট্যাগের ভিতর যে প্রথম যে রো আছে টেবিল রো, এটার ভিতরে 2টা টেবিল হেডিং আছে, একটা হচ্ছে নেম আর রোল। এই নেম আর রোল লিখলাম। তাহলে প্রথম রো এর কাজ শেষ। এইভাবে দ্বিতীয় রো, তৃতীয় রো লিখতে হবে। তাহলে পরের রোটা আমরা লিখি, টেবিল রো। এই টেবিল রোতেও 2টা মান আছে, একটা হচ্ছে আমার
টেবিল ডাটা দুইটা, একটা হচ্ছে সাকিব আর একটা হচ্ছে ওয়ান। হ্যাঁ, সেম ভাবে 3 নাম্বার রোতে যদি আমরা যাই, টেবিল রো ক্লোজ, ওইখানেও টেবিল ডাটা আছে দুইটা, একটা হচ্ছে তামিম আর একটা হচ্ছে টু। টেবিল ডাটা ক্লোজ। ওকে, তাহলে আমরা যদি এখানে দেখি, আমরা এই প্রথম রো এর মান আমরা এই জায়গায় লিখছি, দ্বিতীয় রো এর মান এই জায়গায় লিখছি সাকিব ওয়ান, তৃতীয় রো তামিম টু, এইটা এই জায়গায় লিখছি। আমাদের হচ্ছে আরেকটা রো বাকি আছে, আমাদের যেহেতু জায়গা নেই অবভিয়াসলি আমরা এই পাশে লিখবো। তাহলে আমাদের লাস্টের রোটা বাকি আছে, টেবিল রো ক্লোজ, টেবিল ডেটা এই জায়গায় আছে হচ্ছে জাবের আর হচ্ছে থ্রি। এই টেবিল ডেটাকে ক্লোজ করতে হবে, এই টেবিল ডেটাকেও ক্লোজ করতে হবে। আমাদের চতুর্থ যে রো আছে এটার কাজও শেষ। এই পর্যায়ে আমার এই সবগুলা মান ক্লোজ করতে হবে, টেবিল ক্লোজ করতে হবে, বডি ক্লোজ করতে হবে, এইচটিএমএল ক্লোজ করতে হবে। তাহলে এই জায়গায় আমি করব টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। ওকে, তাহলে আমাদের এই টেবিলটা তৈরি হয়ে যাবে। তাহলে দেখো, টেবিল তৈরি করার জন্য প্রথমত কি ট্যাগ লাগে? টেবিল ট্যাগ লাগে। আচ্ছা, টেবিল ট্যাগের ভিতর কি দিতে হয়? বর্ডার ওয়ান। এই বর্ডার ওয়ান দ্বারা কি বোঝায়? এই ওয়ান দ্বারা বোঝায় এই যে আমাদের বর্ডারের যে লাইনগুলো আছে এই লাইনের সাইজ। সেল স্পেসিং দ্বারা কি বোঝায়? সেল স্পেস দ্বারা বোঝায় এই প্রত্যেকটা যে সেল আছে এই সেলগুলোর ভিতর এক্সট্রা আর কোনো স্পেস হবে না। হ্যাঁ, সাধারণত সেল স্পেস 0 না দিলে এক্সট্রা কিছু স্পেস তৈরি হয়ে যায়, তখন টেবিলটা দেখতে এমন হয়। সেল স্পেসিং 0 ব্যবহার না করলে টেবিলটা এরকম হয়ে যায়, অর্থাৎ প্রত্যেকটা সেলের মাঝখানে এরকম স্পেস চলে আসে। তো আমরা তো এই ধরনের স্পেস চাচ্ছি না, বা পরীক্ষায় এই ধরনের স্পেস সহ টেবিল সাধারণত আসেও না। তো এই স্পেসটা 0 যাতে হয় এই জন্য আমাদের সেল স্পেসিং 0